ব্লগারে কিভাবে আপনারা আপনার ব্লগ সাইটটি কিভাবে আপনার সাইড ম্যাপে অ্যাড করবেন এই জিনিসটা আমি আজকে আপনাকে বিস্তারিত দেখাবো এবং প্রপারলি কিভাবে সাকসেসভাবে আপনি সাইটটি ব্লগারে সাইড ম্যাপটি ব্লগারে কিভাবে অ্যাড করবেন এই জিনিসটা আপনাকে প্রসেসভাবে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তো এই সাইড ম্যাপটি আপনার আসলে যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করতে চান অর্থাৎ যে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে চান এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আপনি সাইড ম্যাপ যদি অ্যাড করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লগারে অ্যাডসেন্স পেতে খুব প্রবলেম হবে। তো আমি অলরেডি ব্লগিং নিয়ে অনেক ভিডিও দিয়েছি, আপনার চাইলে সেই ভিডিওগুলো দেখে আপনি একটা প্রপারলি আপনি ব্লগিং করতে পারেন। এখান থেকে আসলে ভালো আর্নিং করা মানে আর্নিং জেনারেট করা সম্ভব। ঠিক আছে, তো আমি বলবো যে আপনার আমার আগের ভিডিওগুলো দেখে তারপর কীভাবে সাইড ম্যাপ অ্যাড করতে হয়, দেন হচ্ছে যে আমি অনেক প্রসেস অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, আমার যদি আপনি ব্লগের A to Z যদি ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেন তো অনেক কিছু বুঝতে পারবেন বা শিখতে পারবেন। তো এখন দেখবো যে কীভাবে ব্লগারে সাইড ম্যাপটি অ্যাড করবেন। ঠিক আছে, তো আমি প্রথমে কী করবো, আমার ব্লগটি আমি লগ ইন করে নেব। তো আমার যেহেতু জিমেলটি লগ ইন আছে তো আমি blogger.com দিলে আমার ইন্টারফেসটি আসবে। আচ্ছা, এটা হচ্ছে আমার ব্লগ সাইট। ঠিক আছে, আমার ব্লগের এটা হচ্ছে ইন্টারফেস আর ড্যাশবোর্ড। এটাকে আমি যদি আমি সেটিংয়ে যাই, সেটিংয়ে আসবেন। ঠিক আছে, সেটিংয়ে আসার পর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করে আসে দেখবেন যে এখানে দেখবেন যে আপনার এখানে দেখেন যে এটা মেটা টেক্সট ডেসক্রিপশন, এটা না, আমরা দেখবো যে এইখানে দেখেন এনেবল কাস্টম রোবট টিএক্সটি। ঠিক আছে, তো আমরা এইখানে আমাদেরকে মানে এই সার্চ কনসোলের আমাদেরকে সাইড ম্যাপটা এখানে বসাতে হবে। তো সেটা কেমনে, তো অবশ্যই দেখবেন যে এখানে দেখবেন গুগল সার্চ কনসোল, অথবা আপনি গুগলে এখানে নিউ ট্যাব দিয়ে যদি গুগল সার্চ কনসোল দেন তারপরও হবে। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে এখান থেকে যাওয়ার, গুগল সার্চ কনসোলে ক্লিক করবেন। আচ্ছা, একটু লোডিং নেবে, এখন নেট স্পিডের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আমার এখানে হচ্ছে যে আমার এখানে গুগল সার্চ কনসোলটা অ্যাড করা আছে। ঠিক আছে, তো আসলে যদি আপনার অ্যাড করা না থাকে তো আপনি এখানে একটা স্টার্ট বাটন আসবে, স্টার্ট বাটনে ক্লিক করলে হয়ে যাবে। তো আমরা যেহেতু শুধু সাইট ম্যাপ অ্যাড করবো সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। তো এখানে আসবেন, এখানে আসার পর দেখবেন যেখানে সাইট ম্যাপ, ঠিক আছে, সাইট ম্যাপ আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আমরা কি করব, আবার একটা নিউ ট্যাব নেব। নিউ ট্যাব নেওয়ার পর এখানে দেখবো যে ব্লগার, লিখবো সাইট ম্যাপ ফর ব্লগার। সাইট ম্যাপ ফর ব্লগার দেওয়ার পর এখানে দেখবেন যে জেনারেট XML সাইট ম্যাপ ফর ব্লগ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন যে ব্লগ ইউআরএল, অর্থাৎ আমাদের যে ব্লগের ইউআরএলটি আছে সেটাকে আমাকে পেস্ট করতে হবে। তো আমি ব্লগটাকে ভিউ করে নেই, ভিউ করলাম। যেহেতু আমার একটা ডোমেন, এটা সাবডোমেন না, আমার একটা ডোমেন XYZ ডোমেন নেয়া, তো আপনার যদি blogspot.com হয় সেক্ষেত্রে সমস্যা নেই। তো আপনি কি করবেন, এই ওয়েবসাইটে সম্পূর্ণ কপি করবেন। হতে পারে আপনার blogspot.com, হতে পারে XYZ, হতে পারে আপনার .com, এটা কোনো প্রবলেম না। তো আপনি কি করবেন, এটাকে কপি করবেন, কপি করে আপনার আবার এই ইন্টারফেসে আসবেন, এখানে আসে ইউআরএলটাকে পেস্ট করবেন। ঠিক আছে, পেস্ট করবেন। পেস্ট করলে এটা হয়ে যাবে। হওয়ার পর এখানে দেখবেন জেনারেট XML সাইট ম্যাপ, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখবেন যে আপনার কিছু এখানে টেক্সট দিয়েছে, সেই টেক্সটটাকে এখানে দেখবেন যে HTTPS, ঠিক আছে, HTTPS এটাকে সম্পূর্ণ কপি করবেন এখান থেকে। এই একটু ভালোভাবে দেখবেন যে HTTPS থেকে এই লাস্ট অবধি এখানে কপি করবেন। রেজাল্ট 5500, এটা ক্লিক করবেন। ওকে, আমি কপি করতেছি। এটা কপি করার পর এখন যদি আমি সাইড ম্যাপে আসবো, হ্যাঁ, সাইড ম্যাপে আসার পর এখানে জাস্ট পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখবেন যে সাইট ম্যাপ সাবমিট সাকসেসফুলি। ঠিক আছে, তো এখানে জাস্ট এর কোনো কিছু নাই, জাস্ট এখানে গট ইটে ক্লিক করবেন। গট ইটে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার সাকসেস যখন হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আমার এই গুগল সার্চ কনসোলে আমার সাইট ম্যাপটি অ্যাড হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখবেন যে আমার আসলে ইউআরএলটি প্রায় 62টা ইউআরএল এখানে দেওয়া আছে, এটা আমার ইন্ডেক্স হয়েছে, এটা শো করছে। তো আপনার কয়টা পোস্ট থাকে এখানে শো করবে। ঠিক আছে, এখানে মোটামুটি শেষ। তারপর আপনি কি করবেন, আবার এই ব্লগার সাইট ম্যাপটাতে আসবেন। এটাতে আসার পর এখানে আসবেন, এখানে আসার পর এখান থেকে দেখেন এই যে ইউজার এজেন্ট। ঠিক আছে, এখান থেকে কপি করে এই সম্পূর্ণ এই টেক্সটটাকে কপি করবেন। আমি এটাকে কপি করতেছি। কপি করার পর আবার কোথায় যাবো, এই ব্লগারে আসবো। ব্লগারে আসার পর এই সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পর আমি যেখানে আসলে এই যে দেখেন যে ইনেবল কাস্টম রোবট টেক্সট, ঠিক আছে, এটাকে ইনেবল করবেন। ইনেবল করবেন, এটাকেও ইনেবল করে দেবেন। ইনেবল করার পর এখানে দেখবেন যে আপনার যে কাস্টম রোবট TXT, এটাতে জাস্ট ক্লিক করবেন। ঠিক আছে,
ক্লিক করার পর এইখানে পেস্ট করবেন, পেস্ট করে এটাকে সেভ করবেন, আপনার কাজ শেষ, মোটামুটি শেষ। তারপর আমি তো অলরেডি এগুলো দেখাই দিছি যে এই যে এইখানে যদি আপনার যে সমস্যা থাকে তো এখানে দেখবেন যে এই যে হোম পেজ, ঠিক আছে, এই যে হোম পেজ ট্যাক্স আমি কি দিছি এখানে, এখানে ফার্স্ট টাইমটা প্রথমে দিছি অল, এখানে দিছি নট অফ। তারপর হচ্ছে কি করছি এখানে এই যে অ্যাসিভ অ্যান্ড সার্চ পেজ ট্যাক্স, এখানে কি করছি এই যে 9 তারপর হচ্ছে নট অফ, ঠিক আছে, এটা দেখবেন। তারপর হচ্ছে পোস্ট অ্যান্ড পেজ ট্যাগ, ঠিক আছে, এটাকে ক্লিক করবেন, ক্লিক করে অল এবং নট অফ করে দিবেন, তাহলে আপনাদের কাজ মোটামুটি শেষ। এখন এই পর্যন্ত হচ্ছে যে আপনার সাইট ম্যাপটি যখন আপনার সাকসেস হবে, এখানে যদি সাকসেস বুঝবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সাইট ম্যাপটি আপনার ইন্ডেক্স হয়ে গেছে, ঠিক আছে। তো আপনার এখানে এইটা শো করবে, আমার এই রিপারেলে আছে। তো আমার দুইটা সাইট এখানে আগে ছিল আমার blogspot.com, আমি এটাকে ডোমেন নেমে করছি, এটা আমি ডোমেন নেম করে আমি সাইট ম্যাপটা আবার অ্যাড করছি। তো আশা করি বুঝতে পারছেন, এই ছিল আজকের ভিডিও। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।